যেহেতু নৌকা নাই ব্যালটে নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভোট দেবে না। আগামী জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে না পারায় গোপালগঞ্জ ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি ও জামায়াতের মধ্যে। গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা তীব্র কণ্ঠে ঘোষণা করছি, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ। গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মানুষ চালে রাখো, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ। সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসন থেকে সবসময় নির্বাচন করতেন আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা নিয়ে এই আসন। শেখ হাসিনার পৈতৃক বাড়ি সেখানে এবং তার পিতা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধি সেখানে অবস্থিত। সংসদীয় নির্বাচনের ইতিহাসে গোপালগঞ্জ ৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে সবসময় নৌকা মার্কা বিজয়ী হয়েছে। অতীতে নৌকার বিপরীতে প্রার্থীদের বেশিরভাগ ক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিবিসি সরেজমিনে টুঙ্গিপাড়া ঘুরে ভোটারদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। গোপালগঞ্জে নির্বাচনের প্রাথমিক প্রচারণা এবং প্রতিদ্বন্দ্বিতার মূল আলোচনায় আছে বিএনপি ও জামায়াতে ইসলামী। আজ বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আরেক দল আছে দেখবেন, বলে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। আরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে করবা না, সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আইন চালাবো। এছাড়া সক্রিয় আছে এনসিপি। হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, প্রার্থী থাকতে পারে স্বতন্ত্র এবং জাতীয় পার্টি থেকেও। গোপালগঞ্জ ৩ আসনে এবার বিএনপি, জামায়াত, এনসিপি প্রার্থী মনোনয়ন দিয়েছে। এছাড়া জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেখানে তাদের প্রার্থী থাকবে। আর সেই সাথে স্বতন্ত্র প্রার্থীও প্রচার চালিয়েছেন, এলাকায় পোস্টার লাগিয়ে ভোটের প্রচারণা করেছেন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই। বাংলাদেশে দলটির কার্যক্রম এখন নিষিদ্ধ।